এসএসসি 2026 সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা ও দোয়া। এসএসসি 2026-এ যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, বোর্ড পরীক্ষা, তারা একটা কথা সবসময় মাথায় রাখবেন। এই যে প্রচণ্ড গরম বৈশাখ মাসে, এই গরমের ভিতরে তার ভিতরে আবার যোগ হয়েছে লোডশেডিং, বিদ্যুৎ থাকে না। তাই আপনারা যখন একসাথে অনেক মানুষ মিলেমিশে পরীক্ষা দেন, একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, পরীক্ষার শেষে হুট করে বাসায় না যেয়ে এক ঠান্ডা পরিবেশে স্থান নেবেন, পরে একটু রেস্ট করে বাসার দিকে রওনা দেবেন। কারণ অতিরিক্ত গরমের কারণে আপনাদের মাথা এবং শরীর থেকে যে ঘামটা বের হবে, শরীর ক্লান্ত হয়ে যায়। কিছু মাঝে মাঝে দেখা যায় যে স্টুডেন্টরা মাথা ঘুরে পড়ে যায়। এজন্য সব সময় খেয়াল রাখবেন, আগে নিজে সুস্থ থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য। আর পর্যাপ্ত পরিমাণ পানি এবং গ্লুকোজ স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন। যে সকল স্টুডেন্টদের অভিভাবকরা পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যান, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারাও ঠান্ডা পরিবেশে স্থান করবেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। আপনার সন্তানরা যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, সর্বোচ্চ চেষ্টা করবেন। হুট করে বাসায় না গিয়ে তা আপনাদের সন্তানদেরকে ভালো একটা পরিবেশে রেখে রেস্ট নিয়ে তারপরে বাসা নেবেন। এবং আজকে যে পরীক্ষা হয়েছে, কি হয়েছে না হয়েছে, পরীক্ষার কেন্দ্রে বা আশেপাশে রাস্তা দিয়ে হাঁটা চলার সময় এইসব বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। বাসায় আসবে, গোসল করবে, ফ্রেশ হবে, তারপর জিজ্ঞাসা করবেন। আর এটা জিজ্ঞেস না করাই ভালো, কারণ যেটা একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। সামনের পরীক্ষা যাতে আরও ভালো হয় সেই দিকে মনোযোগ দেওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে, যে সকল ছাত্রছাত্রীরা আছে পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করেছেন, এখন আপনাদের শরীর ঠিক রাখার জন্য অতিরিক্ত রাত জাগবেন না। সকালে পড়াশোনা করবেন, পড়াশোনা করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, সেটা হলো পরীক্ষা দিতে গেলে তাড়াহুড়া না করে একটু আগেই বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন এবং বাসা থেকে বের হওয়ার চেষ্টা করার পরে হুড়োহুড়ি করবেন না। বাসে গাড়িতে ওঠার সময় সাবধানতার সাথে গাড়িতে উঠবেন, আবার সাবধানতার সাথে গাড়ি থেকে উঠে বাসায় আসবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।